জানাই সবাইকে, আগত যারা তীর্থযাত্রী, যারা বাবা গাজী সাহেবের মাজারে বা মন্দিরে আসেন, সবাইকে বাবা গাজী সাহেবের ভক্তদের আজকে 17ই শ্রাবণ। আপনারা জানেন যে 17ই শ্রাবণ আমরা সবাই বাবা গাজী সাহেবের কাছে পুজো দিতে আসি। সবাই যে ধর্মের মানুষ সে ধর্মের বাবার কাছে প্রার্থনা করতে আসে। আর আমরা তো ঘুটিয়া শরীফকে বরাবরই মানি, আর বাবা গাজী সাহেবকে আমরা খুব ভক্তি শ্রদ্ধা করি। সুতরাং বাবা গাজী সাহেবের কাছে আমরা 17ই শ্রাবণ বলুন বা অমাবস্যা বলুন বা এমনি সময়ে প্রত্যেক সময়ে হাজত দিতে আসি। আর আমাদের পরিবারের বাবা গাজী সাহেবকে আমরা খুব সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা ওনাকে খুব মানি আমরা, আর উনি খুব জাগ্রত। ওনার কাছে আমরা যা মনের বাঞ্ছনা করি সেটা পূরণ হয়, বা উনি খুব আমাদের ভক্তের ডাকে খুব সাড়া দেয়। মানি না আমি এটা আমি মানি না, বিশ্বাস করি না। এটাই বাংলার সংস্কৃতি, এটা ভারতের বৈচিত্র্য এবং ভারতের ঐক্য। কি বার্তা দেবেন সাধারণ মানুষ? সবাই শান্তিতে থাকুক, সবাই সম্প্রীতিতে থাকুক। ভারতবর্ষের বৈচিত্র্য, ঐক্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার বজায় থাক। সবাই শান্তি, সম্প্রীতি, উন্নয়নের রাজনীতি করুক, এটাই সকলের কাছে প্রার্থনা। আমি বলে দিচ্ছি, এই ঘুটিয়া শরীফ, ফুরপুরা শরীফ, যত শরীফে সরকারি অনুদান এসছে, এখানে সিও সাহেব এসছেন। আমি প্রতিটা ক্ষেত্রের ওয়াকফ বোর্ডের কাছ থেকে আরটিআইয়ের মাধ্যমে হিসেব চাইব, এবং এই হিসেব যদি গরমিল থাকে, যদি চুরি করে থাকে, अगर पाताल में चला जाएगा तो उसको पाताल से उठा लेगा, और आसमान से चला जाएगा तो आसमान से नीचे रहेगा। हराम खाने का सबक मैं एडवोकेट अली अब्दुल चांद सिखा दूंगा। ये सरकार জিরো টলারেন্সের সরকার। এখানে যিনি কেয়ারটেকার ছিলেন তিনি তো বিজেপির নেতা এখন বর্তমানে। দেখুন, কেয়ারটেকার বলুন আর হারাম খেকো বলুন, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, যদি তিনি টাকা মেরে শুদ্ধ বিজেপি সাজার চেষ্টা করে, টাকা মেরে শুদ্ধ একেবারে ইমানদার মুসলমান সাজে, আমরা দেখতে না পেলেও খোদা দেখছে। আমরা তদন্ত করলে সব বেরিয়ে আসবে। কত বছর আসা হলো ঘুরে এসে? কম বেশি 15 বছর। তো এখানে আসা হয় কেন? পীরের ওসিলায় আর দোয়ার জন্য আসা হয়। নিজের শরীরের এটাকে কবর জিয়ারত করি বা নামাজ পড়ে চলে যাওয়া হয়। অনেকেই বলে এখানে আসলে মনের কামনা পূর্ণ হয়। এটা তো আমরা সম্পূর্ণ আছে কি তানার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া আছে। ভালো তো করে সম্পূর্ণ আল্লাহ তালা 100 বার ভালো করে। এনারা আছে কি আল্লাহর বুজুর্গ ব্যক্তি, সেই হিসেবে এনাদের ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। 17ই শ্রাবণে যে মেলাটা হয়, সৈয়দ গাজী মোবারক আলী শাহর যে উরুস মোবারক হয়, এটা হচ্ছে ওনার ওফাত দিবস। ওফাত দিবসে যেরকম বাৎসরিক পালন করা হয়, এটা ওনার বাৎসরিক কর্ম আর কি, যেটা আমরা পালন করি। ওনার গোসল দেওয়া হয়, ওনাকে গোসল দেওয়া হয়, চান খাওয়ানো হয়, যেটাকে বাংলা ভাষা, বাঙালি ভাষায় বললে, আর চাদর চড়ানো হয়। তারপর প্রথমে দেওয়ান পরিবারের লোকেরা চাদর চড়ায়, আর তারপরে সমস্ত পাবলিক যারা জনসাধারণ আছে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালামের ভাগনা মামা ভাগনা সম্পর্ক। আরব থেকে এখানে এসেছিলেন, সৌদি আরব থেকে ধর্মের প্রচারে, দিন ইসলাম প্রচার করতে এসেছিলেন। এই মেলাটা তো সর্বধর্মের একটা মিলন ক্ষেত্র, এটা কোনো একটা ধর্মের মেলা নয়। এখনও এই মেলায় প্রথম যিনি পুজো দেন, বারুইপুর থেকে আসেন সেই রায় পরিবারের লোকজন, হিন্দু সম্প্রদায়। এটা ঐতিহ্য। খুব ভালো লাগছে। গাজী বাবার কাছে সবাই আছে তাদের মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য। আমি এইখানে আজ 30 বছর হলে আসি। আমার বাড়ি পিয়ালি। মুসলমান বলে কোনো ব্যাপার না, এটা হচ্ছে মুসলিমের অলি আর হিন্দুর পীর। কি বললাম বাবা? এখানে সবাই আসবে, হিন্দু মুসলিম বলে কোনো কথা নয়। মানুষ আমাদের ভেড়ি ভাড়া করি, ঝিল করফর
এইসব জল টল দেয়, আমাদের মাছ টাছ ভালো হয়, এতে আমাদের ভালো বেশ আমরা সব দল বেঁধে আসি।